ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে। এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন, ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে তার কথা, এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে 164 করেছেন। তার তদন্তের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা টিভি এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব পেজ সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা সহ নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন। সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন, সিসিটিভি আছে, তারা দেখছেন। আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন, তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা, সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল। তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন, সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো, সে দায় যে এড়াইতে পারেন না, সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এটা কি অবহেলাজনিত, নতুবা এটা বায়াসজনিত? এবং তাকে যখন আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি না। এখন আমার কথা হলো, কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি ঘটনা ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে, তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন, শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি এটা জানার কথা যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে। সেটা আমাদের কাছে আমরা এটা একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে, এবং প্রয়োজন বোঝো তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা, তার সাথে কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে আমরা এর আগে কিন্তু আপনারা দেখেছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধে আমাদের ডিবি আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা ফাঁসের ঘটনার অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার
পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরো অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না। আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করবো এই জন্য যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাই তারা আপলোড করছে, আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব তারা জানার পরেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। সেটা কি তার অবহেলা? এটা কি তার অনিচ্ছাকৃত? এটার সাথে তার কোনো যোগ সাদস্য ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল? সেগুলি আমরা আরেকটু তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় সে একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই, সে প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে, সে অলরেডি পজিটিভ হয়ে গিয়েছে, পরেও আমরা বাকি জিনিসগুলি আমরা তদন্ত করব। সে এখন তিনি প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু তিনি নির্দেশনা দেন, তিনি নেতৃত্ব দেন, তিনি সবকিছু ঠিক করেন। এখন এই প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানে বসে অন্যান্য ব্যক্তিরা অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে দিবে, এটা আবার আপলোড করে দিবে, এটা আবার টাকা নিবে, আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে, এটা তো আসলে হতে পারে না। এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এ ধরনের জালিয়াতির ঘটনা আসলে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমি মনে করি চিহ্নিত হয়ে থাকে। আপনাদের কাছে তো বলেছে দায় এড়ানোর তার কোনো স্কোপ নেই। উনি ওনার ওয়াইফ টাকা নিয়েছে, সেটা 164 আছে, উনি চেয়ারম্যান, ওনার ওয়াইফ তো ওখানে চাকরি করেন, উনি চেয়ারম্যান এবং ওনার পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, তারপরে উনি গ্রেফতার হবে না কেন? এটাই তো আমরা তো সেই কথাটাই বলছি। সেখানে তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা উনি জানেন কিনা, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে, এটা কি অবহেলা, অবজ্ঞা কিনা, বা উনি কি ইচ্ছাকৃত ভুল করেছে না অনিচ্ছাকৃত? দ্বিতীয় কথা হলো আমাদের আরো কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আজকে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরো অনেকগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি ঢাকা কি বলে বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে আসবে, তাদের সাথে আমাদেরও টিম থাকবে। সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন, কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কিনা। কিন্তু তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা বিক্রি করে এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত, এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা সময় নিলাম। আমরা আইনগত না, উনি এখন ওনাকে আমরা ওই যে প্রশ্নগুলি ওই যে ভোট যে ইয়ে থেকে যারা আসবে, ভোট থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে, সবকিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। আমার তো আরো তদন্ত আছে। এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কি? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেট গুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, সেই টাকার সাথে এমনকি শুধুমাত্র তো ঢাকা শহর না, সারা বাংলাদেশে আপনারা জানেন কিনা, সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল এন্ড কলেজ, সার্ভিস ইনস্টিটিউট, তারপরে অধ্যক্ষ অনেকেই কিন্তু এই সনদ যে জড়িত। আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে, তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রক দিয়েছেন, না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করছেন। এটা তো আমাদের একটু সময় দিতে হবে। যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে
তাহলে কাউকে ছাড়তে হবে না। ধন্যবাদ। গত 25 জনের কথা বলেছেন, চিহ্নিত করা হয়েছে, তাদের কি কাউকে আমাদের কাজ চলছে, আমাদের কাজ চলছে। আপনারা বলছেন যে সে দায় এড়াইতে পারে না, সে বারবার বলতেছে যে সে বিষয়কে জানে না, আপনারা পুলিশ বিষয়টা নিন। এখন আপনি এটা আপনি ভালো বোঝেন, আমি তো আমার কথাগুলি বললাম, এখন আপনি দুইটার মধ্যে যেটা যৌক্তিক মনে হয় সেটা নিবেন। আমি আমার প্রতিষ্ঠানের মধ্যে, আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই, আর এই প্রতিষ্ঠানে আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই।